180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোন ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। আমরা এটা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব এবং আমরা দেশের মানুষকে তো প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছি যে কোথায় কোথায় সরকার ভুল করছে, প্রতিশ্রুতি বরখেলাপ করছে এবং আমরা পলিসিগতভাবে এটা মানুষের যেমন দেখাবো এবং রাজনৈতিকভাবে আমরা এটা প্রতিরোধ করবো যদি সরকার এদিকে ক্রমশ হাঁটতে থাকে। আমরা আজকের যেই আমাদের বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতির প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোন ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছে এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এবং আন্দোলনের বিষয় যেটা বললেন, আমরা কিন্তু গতকালকে 11 দলের বৈঠক থেকে জানিয়েছি আমাদের লং মার্চ হবে প্রায় 5 থেকে 6টি বিভাগে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরো কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু তার সক্ষমতা অনুযায়ী কিন্তু উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মহানগরগুলোতেও কিন্তু কর্মসূচি অব্যাহত রেখেছে।